কল্পনা করুন, সকালে হাতে এক কাপ চা নিয়ে খবরের কাগজ খুলে আপনি জানতে পারলেন গতকাল অফিস যেতে যে বাইক আপনি বুক করেছিলেন তার চালক ছিলেন তিহাড় জেল থেকে পালানো এক কুখ্যাত গ্যাংস্টার। আপনি নিশ্চিন্তে যে ব্যক্তির বাইকের পিছনে বসেছিলেন সেই লোকটায় 1 ঘন্টায় 3 জন মানুষকে খুন করে পালিয়ে এসেছিল কলকাতায়। অবিশ্বাস্য লাগছে, কিন্তু এই অবিশ্বাস্য ঘটনায় ঘটেছে একেবারে খাস কলকাতার বুকে। সম্প্রতি দিল্লি পুলিশ কলকাতার রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার করেছে তিহাড় জেল থেকে পালিয়ে যাওয়া দুষ্কৃতী মোহাম্মদ সোহরাবকে। কিন্তু কিভাবে এত সহজে কলকাতায় এসে ঠাঁই পেল সোহরাব? কিভাবে একজন খুনের সাজাপ্রাপ্ত আসামি হয়েও একটা বাইক ট্যাক্সি ক্যাবের চালক হয়ে গেল সে? সোহরাবের গ্রেপ্তারিতে কতটা প্রশ্নের মুখে পড়ল কলকাতা শহরের নিরাপত্তা? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নিই। উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী হলো এই মোহাম্মদ সোহরাব। তার বিরুদ্ধে কমপক্ষে 4 থেকে 5টি খুনের মামলা রয়েছে এই মুহূর্তে, যার মধ্যে 2011 সালের একটি হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়ে সে তিহাড় জেলে সাজা খাটছিল। গত 1 জুলাই আইনের সুবিধা নিয়ে সোহরাব প্যারোলে মুক্তি পায়, কিন্তু জেল থেকে মুক্তি পেতে সে প্যারোলের অপব্যবহার করে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সে আর জেলের পথে ফেরে না, উল্টে বেছে নেয় সুকৌশলে পালিয়ে যাওয়ার পথ। ফলে মুহূর্তের মধ্যে সে হয়ে ওঠে দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ STF এবং স্পেশাল সেলের মোস্ট ওয়ান্টেড অপরাধী। এই কট্টর দুষ্কৃতী কোথায় গা ঢাকা দিতে পারে তা নিয়ে যখন দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশ নিজেদের সবথেকে চৌকস ইউনিটকে কাজে লাগাচ্ছে, তখন সোহরাব সম্পূর্ণ নির্বিঘ্নে এসে আশ্রয় নেয় কলকাতা শহরে, যেখানে প্রতিদিন আমার আপনার মতো মানুষ নিজেদের জীবন এবং জীবিকার সন্ধানে ছুটে বেড়ায়। সোহরাব কলকাতায় আত্মগোপনের জন্য বেছে নেয় এক নিখুঁত ছদ্মবেশ। রিপন স্ট্রিট এলাকায় অন্য এক ব্যক্তির পরিচয়পত্র এবং আই কার্ড ব্যবহার করে সোহরাব শুরু করে অ্যাপ নির্ভর বাইক চালানোর কাজ। তবে দিল্লি পুলিশও সোহরাবের গতিবিধির উপর নজর রাখতে প্রত্যেকটি রাজ্যে তাদের গুপ্তচরদের অ্যাক্টিভ করে। শেষ পর্যন্ত দিল্লি পুলিশের কলকাতায় থাকা একটি স্পেশাল সেল ট্র্যাক করে ফেলে সোহরাবকে। আর দেরি না করে দিল্লি পুলিশের ওই স্পেশাল সেল সরাসরি যোগাযোগ করে পার্ক স্ট্রিট থানার সঙ্গে এবং তারপর শুরু হয় যৌথ পরিকল্পনা। অত্যাধুনিক নেটওয়ার্কিং এর মাধ্যমে পুলিশ সোহরাবের অবস্থান ট্র্যাক করে। অবশেষে পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিট থেকে ছদ্মবেশে মোহাম্মদ সোহরাবকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী তাকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জেরা করে জানার চেষ্টা করছে অন্যের আইডি ব্যবহার করে বাইক চালানোর পিছনে শুধুই আত্মগোপন করাই উদ্দেশ্য ছিল, নাকি কলকাতার মাটিকে ব্যবহার করে তার গ্যাং কোনো বড় অপরাধের ছক কষছিল। সোহরাবের গ্রেপ্তারি নিঃসন্দেহে পুলিশের সাফল্য, কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের শহরের সাধারণ জীবনে কতটা মারাত্মক বিপদ লুকিয়ে থাকতে পারে। সোহরাবের গ্রেপ্তারি আমাদের সিস্টেমের নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি কঠিন প্রশ্ন সামনে এনেছে। অ্যাপ রাইড প্ল্যাটফর্মগুলি কেন চালকদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন এবং আই কার্ডের পরীক্ষা আরও কঠোরভাবে করে না? শুধুমাত্র রাইডারের সংখ্যা বৃদ্ধি করার জন্য কেন তারা যে কোনো মানুষকে তাদের অ্যাপে যুক্ত করে নেয়? কেন রাইডারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয় না? পাশাপাশি যে ব্যক্তি তার আই কার্ড একজন পলাতক অপরাধীকে ব্যবহার করতে দিলেন, তার ভূমিকা কি? তিনিও কি অপরাধের অংশীদার? তিহাড়ের মতো হাই সিকিউরিটি জেল থেকে প্যারোলে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের ট্র্যাকিং সিস্টেমে কি আরও ফাঁক রয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় প্রতিটি নাগরিকের নিরাপত্তার স্বার্থে অ্যাপ রাইডে চালকদের ব্যাকগ্রাউন্ড চেক কি বাধ্যতামূলক হওয়া উচিত নয়? সঙ্গেই আমাদের শহরের পুলিশেরও কি সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে জানান। সকলে সাবধানে থাকুন, সতর্ক থাকুন।